একটু দিতে দেরি হয়ে যাচ্ছিলো, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। মনিস ডেইলি লাইফ থেকে আমি মনি, সবার সুস্বাস্থ্য কামনায় আরেকটি ব্লগ শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে। যেহেতু সবার রোজা রেখেছে, তাই যাতে সবার পুষ্টিসম্মত খাবার আমরা সন্ধ্যায় খেতে পারি, এই জন্য চিড়ার সাথে কলা আর দুধ মিশিয়ে আমি চিড়া দুধ বানিয়ে নিলাম। এই তো আস্তে আস্তে আমি চিনি দিয়ে মিক্স করে নিচ্ছিলাম। আর সববরাত উপলক্ষে আজকে মুরগির মাংস আনা হয়েছিল। তো দোকান থেকে যখন এই মাংসগুলো কেটে আনতে বলা হয়, দোকানদার কী করে একদম ছোটো না হলে একদমই বড় করে দিয়ে দেয়। এই জন্য আমরা বাড়িতে কী করি, এনে মুরগিটা ড্রেসিং করে এনে তারপর আমরা নিজেরা কাটাকুটি করি। এরপর আমি তো চুলায় তুলে দিলাম মাংসগুলা, প্রথমে তেল দিয়ে, এরপর আমি রসুন দিয়ে দিলাম। রসুনগুলা যতক্ষণ না একটু ভাজা ভাজা পোড়া পোড়া হয় ততক্ষণ আমি এগুলো ভাজবো। তারপর দিয়ে দিব পেঁয়াজ। ভালো করে মশলাগুলো কষানো হয়ে গেলে আমি এর মধ্যে মাংস দিয়ে দিব। আর আমি কলিজা আর ডিমগুলো আলাদা রাখি, যাতে করে এগুলো নাড়ানোর সময় ভেঙে না যায়। এই তো এরপর আমি তুলে দিব হচ্ছে ছোলা। যদিও ছোলা দেখানো হয়নি, কারণ আমি এটা রেকর্ড করতে ভুলে গিয়েছিলাম। এই জন্য আজকে যেহেতু সবার সবাই রোজা রেখেছে, এই জন্য আমি ছোলাটা ভাজবো। প্রথমে রসুন দিয়ে দিলাম। এই তো রসুন ভাজা ভাজা হয়ে গেলে এরপর আমি টমেটো অ্যাড করব। যেহেতু টমেটোগুলো প্রথমে না দিলে হয় কি, এগুলা কাঁচা কাঁচা একটা ভাব থেকে যায়, এই জন্য আমি এটা তেলে ভেজে নেব। তেলে আস্তে আস্তে ভেজে নেব যতক্ষণ এটা নরম হয় ততক্ষণ। এরপর কাঁচামরিচ দিয়ে দিব, পেঁয়াজ, কাঁচামরিচ ভেজে নেওয়ার পর আমি কয়েকটা আলু অ্যাড করি, যাতে একটা স্বাদ বৃদ্ধি হয়। তারপর আমি ছোলাগুলা একটু পানি মিক্স করে দিলাম, কারণ যাতে নিচে লেগে না যায়, পড়ে না যায়। তারপর আমি তো ভাত বসিয়ে দিলাম। তো আজকে ব্লগে একটু, আমার ব্লগটি ভালো লাগলে সবাই প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ।